কক্সবাজারের ইনানীতে ৬৫ বিঘা জমির উপর ৫ তারকা হোটেল ও লাক্সারি ভিলা নির্মাণের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকার শেয়ার বিক্রি করছে ছুটি গ্রুপ। গ্রাহকদের আজীবন মালিকানা আর নিশ্চিত মুনাফার স্বপ্ন দেখানো হলেও বাস্তবে সেখানে প্রতিষ্ঠানটির জমি রয়েছে মাত্র ৪ বিঘা। অপরদিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন ছাড়াই শেয়ার বিক্রির নামে চলছে এই অর্থ সংগ্রহ। আর একই লোগো ব্যবহার করে গ্রুপটি ২ ভাগে বিভক্ত হয়ে যাওয়ায় গ্রাহকদের মাঝে ছড়াচ্ছে চরম বিভ্রান্তি। বিস্তারিত থাকছে জাকারিয়া নুরির রিপোর্টে। নীল জলরাশির কোল ঘেঁষে গড়ে উঠবে দৃষ্টিনন্দন ৫ তারকা হোটেল আর লাক্সারি ভিলা। শেয়ার কিনলেই আজীবন মালিকানা, নিশ্চিত মাসিক মুনাফা আর বছরে বিনামূল্যে থাকার হাতছানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন চটকদার বিজ্ঞাপনে প্রতিনিয়ত প্রলুব্ধ হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। অভিযোগ উঠেছে আবাসন খাতে এই ফাঁদ পেতেছে ছুটি গ্রুপ। কক্সবাজারের ইনানীতে ছুটি বিচ রিসোর্ট প্রকল্পের জন্য ৬৫ বিঘা জমি থাকার দাবি করা হলেও অনুসন্ধানে দেখা যায় মোস্তফা কামাল নামের প্রতিষ্ঠানটির এক পরিচালকের নামে দলিল আছে মাত্র ৩.৭২ বিঘা। আমাদের পরিকল্পনা আছে ৬৫ বিঘার উপরে আমরা আমাদের ৫ তারকা মানের হোটেল এবং ভিলার কাজটা সম্পন্ন করবো আর কি। তো আমরা অলরেডি ৪৫ বিঘা পারচেস করেছি, বাকিটা আমাদের বায়না করা আছে। প্রতারণার এই জাল এখানেই শেষ নয়। মূল গ্রুপ থেকে ভাগ হয়ে যাওয়া ছুটি কক্সবাজার লিমিটেড, তারা টেকনাফের মেরিন ড্রাইভে ৭.৬৫ বিঘা জমির কথা বলে বিক্রি করছে শেয়ার, অথচ বাস্তবে তাদের কেনা জমি মাত্র ৪ বিঘা। আইন অনুযায়ী সাধারণ মানুষের কাছ থেকে তহবিল তুলতে বা শেয়ার বরাদ্দ দিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের IPO অনুমোদন বাধ্যতামূলক, কিন্তু ছুটি গ্রুপের কোনো প্রতিষ্ঠানেরই নেই এই অনুমতি। হোটেল রিসোর্ট প্রকল্প নামে জনসাধারণ থেকে বিপুল অর্থ অননুমোদিতভাবে সংগ্রহের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। রিয়েল এস্টেট আইনের বাইরে থাকা এই খাতটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন। পাবলিক লিমিটেড কোম্পানি না হয়েও প্রতিষ্ঠানগুলো আকর্ষণীয় প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষ থেকে বিনিয়োগ নিচ্ছে। একটা প্রি প্ল্যান্ড মাল্টি লেভেল মার্কেটিং, যেখানে প্রতারণা করা হচ্ছে এই আবাসন সেক্টরকে। অনুসন্ধানে জানা যায় হিসাবের গড়মিলের জেরে ছুটি গ্রুপ এখন ২ ভাগে বিভক্ত। একই লোগো ব্যবহার করে ২ গ্রুপই গাজীপুর ও পূর্বাঞ্চলের পুরনো প্রকল্পগুলোকে নিজেদের দাবি করায় বিভ্রান্ত হচ্ছেন গ্রাহকরা। জমির গড়মিল নিয়ে প্রশ্ন করা হলে ছুটি গ্রুপের এক পক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ আরিফি দাবি করেন তাদের ৬৫ বিঘার বেশি জমি কেনা আছে। ৬৫ বিঘার বেশি আমাদের কেনা আছে, ঠিক আছে। অথচ ভিন্ন বক্তব্য পাওয়া যায় ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফেরদৌসের কাছ থেকে। তিনি স্বীকার করেন ৬৫ বিঘা জমি কেনা হয়নি। কিছু জমি আমরা কিনছি, কিছু বায়না আছে, কারণ একবারে ৬৫ বিঘা জমি তো কেনা, মনে করেন আমরা তো খুবই ছোট কোম্পানি ভাই। ছুটিটা কি ২টা গ্রুপে বিভক্ত হয়েছে কিনা? এখন মোটামুটি ২ ভাগেই হচ্ছে আর কি। ওনারা ওই কক্সবাজারের ওইটা আর ওই ছুটি বে, ওই ২টা দেখে। আমাদের এটার সাথে ওনারাও নাই, আমরা ওইটাতে এনগেজ হই না। বহুতবার আমরা তাদেরকে বলছি যে এটা কি করতেছেন, কিভাবে করতেছেন, এটা আসলে আমাদের ভিশন মিশনের সাথে যায় না, এটার সাথে আবার আমাদের সবার সংশ্লিষ্টতা নাই। আর অন্য পক্ষের চেয়ারম্যান মোহাম্মদ তারিক মাহমুদের কাছে এই বিষয়ে জানতে ফোন করলে তিনি চা কফি খাওয়ার দাওয়াত দিয়ে বিষয়টি এড়িয়ে যান। আমি ঢাকার বাইরে আছি, ফোনে এই ব্যাপারে শুনেন, আমি এই ব্যাপারটা ফোনে কথা বলতে চাচ্ছি না। আমি তো যেহেতু ঢাকার বাইরে, আপনি ঢাকায় আসেন না, আমাদের অফিসে আসেন, আমরা চা খাই, কফি খাই, যদি বলেন একটা কথা আপনি যেটা জানতে চান ভাই, আমরা তো কত কথাই তো আমরা বলি, তো কোনো কষ্ট নাই ভাইয়া, এটাই বলছি, সামনাসামনি বসেন, ভালো হবে। বিভক্ত হয়ে যাওয়া অনুমোদনহীন যৌথ মালিকানার এই মডেল বড় ধরনের আর্থিক বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের, যার ভুক্তভোগী হবেন সাধারণ বিনিয়োগকারীরা। জাকারিয়া নুরি, এশিয়া পোস্ট, ঢাকা।